রাসূলুল্লাহ সকালবেলা গিয়ে মাছ খরিদ করে নিয়ে এসেছি, কাঁচা মাছ দুজনা ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পরে আমার স্ত্রীকে বলেছি রান্না করতে। আমার স্ত্রী চেষ্টা করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বকলমে আমি নিজেও মাছটাকে জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু মাছটা যেমন কাঁচা এনেছিলাম ঠিক কাঁচাই রয়ে গেছে। মাছটা যেমন কাঁচা এনেছিলাম ঠিক কাঁচাই রয়ে গেছে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে অজনয়নে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবী রাসূলুল্লাহ দুইজন সাহাবাকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ যদি এই মাছটাকে আমি রাসূলুল্লাহ যদি সারা জীবন আগুনের মধ্যে আমি রাসূল স্বয়ং নিজে যদি পোড়াই, তাও এই মাছটা যেমন কাঁচা ছিল তেমন কাঁচা আছে, ওরকমই কাঁচাই রয়ে থাকবে। আল্লাহ রাসূল বলছে, তোমরা এর সমস্যা সমাধান করতে এসছো আমার কাছে, কিন্তু আমি রাসূলও যদি মাছটাকে রান্না করি, মাছটাকে আমি নিজে হাতে যদি পাকাই, ও মাছটা যেমন কাঁচা কাঁচাই রয়ে যাবে। জোরে বলেন, জোরে বলবেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আমার দয়ার নবী যখন কাঁদে ওরাও তেমন কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত ওমর হুজুর কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর হাতটা ধরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার উপরে কুরবান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হলো আপনি বলেন বলেন এই মাছের ভিতরে কি এমন গুণ আছে, এই মাছের ভিতরে কি এমন কি আছে যার কারণে এতবার 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 তাকে রান্না করার চেষ্টা করলাম, কিন্তু আগুন তাকে গ্রাস করতে পারল না, আগুন তাকে শেষ করতে পারল না, আগুন তাকে পোড়াতে পারল না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি ওই আয়াত পড়োনি, আলাম তারা আন্নাল্লাহ ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রুস সাফা কুল্লুন قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই আয়াতটা মানে করে দিলেন। আল্লাহ বলেছে, বান্দা তোমাদেরকে আমি দুটো চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, আসমানের উপরে দু ডানা পাখি তোমরা উঠতে দেখো, ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না পারে না পারে না, ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত ওড়ে না ওড়ে না ওড়ে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক আমার জিকির না করে। অর্থাৎ পাখিগুলো ওড়ে আমি আল্লাহ আমার নামের স্মরণ করতে করতে। এজন্য বলবেন না, একটু মহাব্বতে বলা গেল না সুবহানাল্লাহ। যত 18,000 মখলুক যত আছে তারা সকলে আল্লাহর উপরে জিকির করে, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনি গাছকে ডাকবো, লোক বলে পাগল হয়ে গেছে, মাথায় ব্রেন ট্রেন কিছু আছে, ও কে ওর কাছে কথা শুনবে? কিন্তু আমার রাসূল যদি একটা বট গাছকে ডাকতে, রে বট গাছ তুমি আমার কাছে এসো, মাটি চিরে বট গাছ রাসূলুল্লাহর কাছে এসে তার মাথাটাকে হেড করে রাখতো। জোরে বলে, জোরে বলবেন না। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা দুজনকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কেঁদো না কেঁদো না, তোমরা কি জানো এই মাছটার খুসুসিয়াত কি আছে, এই মাছটার ভিতরে গুণটা কি আছে? ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ এবং আপনি ভালো জানেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত
উম্মাত উম্মতিরা, আমার তো নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো এই মাছটা যখন গভীর সাগরের মিডিলে সে যখন চলাফেরা করে, আল্লাহর জিকির করে, সে যখন চলাফেরা করতে করতে আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে, সারা বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ যে আমার পাঠিয়েছে। ওই মাসটা দৈনন্দিন আমি রাসূলুল্লাহর উপরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার উপরে এই মাসটা দরুদ পড়ার জন্য আল্লাহ পাক এই মাছের গায়ে আগুনকে হারাম করে দিয়েছে। এই মাছটাকে খাওয়াটা আল্লাহ পাক আগুনকে হারাম করে দিয়েছে। এই জোরে বলা গেল না সুবহানাল্লাহ? চিন্তা করেন, একটা মাছ, এই মাছ কি 18,000 মখলুকাতে সেরা নাকি? সেরা কারা? কথা বলেন, সেরা কারা? সেরা হচ্ছে আমরা যারা বসে আছি। ওই মাছ আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়েছেন বলে আল্লাহ মাছটাকে আগুনে গ্রাস করাটা হারাম করে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? মনে হচ্ছে কথাটা একটুখানি না, অত সহজ না, এর গভীরতা অনেক বেশি। আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে একত্রিত করলেন, সাহাবাদেরকে জড়ো করলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, না 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 না, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহর 8 বছরের একটা কথা তোমাদের বলতে চাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী সব চাইতে বড় শত্রুর নাম কি বলেন? সব থেকে বড় শত্রু কে? কথা বলেন, আমার দয়ার নবীর সব থেকে বড় শত্রুর নাম কি? জোরে বলেন, আবু জেহেল। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হক কথা বললে একটু তেতো লাগে, কথা ঠিক না বল, সঠিক কথা বলতে গেলে একটু গায়ে লাগে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়সে আবু জেহেল রাসূলকে তার উটের পিছনে বসিয়েছিল। উট সামনে চলেনি, আল্লাহর সঙ্গে কথা বলেছে, উটের জবান খুলে গেছে। উট এমন করে আল্লাহকে বলছে, আল্লাহ না না না, আপনি আবু জেহেলকে আমার কথা শোনো, শ্রবণ করবার ক্ষমতা দেন, আর মানুষের মতো আমাকে কথা বলার ক্ষমতা দেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, উট বলছে, আল্লাহ আমি জিন্দেগিতে স্বপ্নে ভাবতে পারিনি আমার উটের পিঠে, আমার পিঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। না না না, আবু জেহেল যতই আমাকে মেরে 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 ফেলুক না কেন, আমাকে হত্যা করুক না কেন, আমি এক কদম সামনে এগোবো না। ওগো রব্বুল আলামিন, আপনার ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আপনি বিরাজ করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি উট মানুষের মতো কথা বলার সুযোগ দেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে মানুষের মতো কথা বলার সুযোগ দিলেন। উট মানুষের মতো কথা বলল। আবু জেহেল উটের কথা বুঝতে পারল। ও যুবকেরা, আবু জেহেল রাসূলুল্লাহকে তার সামনে যখনই বসিয়ে দিল, উটকে বলতে হয়নি আমার রাসূলুল্লাহর বাড়িটা কোথায়, আমার রাসূলুল্লাহর বাড়িটা কোথায়। ও যুবকেরা, উটের পিঠের সামনে যখন রাসূলুল্লাহকে বসিয়ে দেওয়া হলো, উট গড়গড় করে যেতে যেতে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে উটটা নিজেই বসে গেল। ভালো করে বুঝবেন কথা, এই কথাগুলো কেন নিয়ে আসছি তার কারণ আছে, ভালো করে বুঝতে হবে। তাহলে উটটা আল্লাহকে বলল, উট কি সেরা না আমরা সেরা? এই কথা বলেন, জোরে বলে।
আমরা সেরা, তাহলে এখানেও আমরা সেরা, ওখানে মাছের থেকেও আমরা সেরা। ভালো করে বুঝবেন বাবাজি, মাছ রসুলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েছে, রসুলকে মহাব্বত করেছে, আগুন গ্রাস করতে পারেনি। উট, আল্লাহ বলছে আমার হাবিবকে উট মহাব্বত করেছে, মানুষের মতো কথা বলার সুযোগ আল্লাহ উটকে দিয়েছে। জোরে বলে, উটের কথা আল্লাহ শুনেছে। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন আল্লাহ রেডি হচ্ছেন, ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ ওরা দুনিয়াতে যাবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, দলাদলি করবে। আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলবেন না? আল্লাহ আবার কোরআনে আমাদের জিকির করলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন, আমরা সম্মানে সম্মানিত হয়েছি। সম্মান দেওয়ার মালিক কে? এই সম্মান দেনেওয়ালার মালিক কে? রুজি দেনেওয়ালার মালিক কে? সন্তান দেনেওয়ালার মালিক কে? পিতামাতার গর্বে ভরিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন, আর সেই রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতকে বলছেন, আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারিকুম আলাইহা সালাতান, আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে কেউ যদি কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহর পাশে কেউ যদি দাঁড়াতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। জোরে বলেন, যে বেশি বেশি করে দরুদ পড়বে সে আমার কিয়ামতের পাশে আমার পাশাপাশি দাঁড়াবে। জোরে বলেন, ভালো করে বোঝেন বাবাজি। আবু জেহেলের বলতে হয়নি উটকে, মেরে মেরে বলতে হই এখানে বস, এখানে বস। উট নিজে নিজে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে বসে গিয়েছে। জোরে বলেন, আবু জেহেল কি বলেছিলেন জানেন? যে রাসূলুল্লাহকে বলা হলো আল আমিন, সত্যবাদী, ভালো করে বুঝবেন, যে দয়ার নবীকে বলা হলো সত্যবাদী, মক্কার অনেক বড় বড় কাফের, বেঈমান, বেদুইন, এমন ভাবে মক্কার বড় বড় কাফের যারা, বেদুইন যারা, তারা আল্লাহর রসুলকে এত মহাব্বত করত, এত ভালোবাসত, তাদের আমানাতগুলো তাদের নিজের ভাইয়ের কাছে জমা রাখত না। কারণ 500 টাকা যদি দেয় 250 টাকা গ্যাপ মেরে দেবে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন না। ভাইয়ের বিশ্বাস ভাই করতে পারছে না। স্ত্রীর কাছে বলে হুজুর বউর কাছে কি টাকা দেব? হুজুর দেই 2000, হয়ে যায় 1000, তার কি দেবো? তা বউয়ের কাছে হুজুর একটু মিথ্যে কথা বলতে হয়, পকেটে টাকা থাকে। বউ যদি বলে তোমার কাছে কত রয়েছে, বলি হুজুর, বলে হুজুর আমি বলি যে কিচ্ছু নেই। গুনাহগার হচ্ছে, কথা বলে উভয়ের হচ্ছে, উভয়ের মধ্যে সেই কি নেই বলেন, বিশ্বাসটা নেই। একজন বেদুইন সে ইসলাম ধর্ম গ্রহণ করেননি, সেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর কাছে আমানত টাকা রেখে দিয়ে যাচ্ছেন। জোরে বলবেন না আল্লাহ। সেই দয়ার নবী মুস্তাফা জানে রাহমাত, সেই নবীকে 8 বছর বয়সে আবু জেহেল এসে আব্দুল মুত্তালিবকে ডাকলেন। আব্দুল মুত্তালিব কে বলেন তো বাবাজি? আমার রাসূলুল্লাহ দাদু, আমার রাসূলুল্লাহ দাদু। দাদা নাতির যে কি সম্পর্ক, বিশ্বাস করেন আমার ভাইয়েরা। আমি আমার দাদু, অবশ্যই সবার দাদু সবার কাছে প্রিয়, কিন্তু আমার দাদু আমার কাছে একটু আলাদা। মাজিরাটি পীর সাহেব হুজুর দেখেছেন কেউ? মাজিরাটি পীর সাহেবকে দেখেছেন কারা কারা? একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা দেখেছেন, লোকটার সঙ্গে মিশেছেন। আহা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলীকে মাজিরাটি পীর সাহেব এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। হুজুরকে দেখার জন্য ছোটবেলায় মাজিরাটি হুজুর পীর কিবলা আব্বাজান আহমদ আলী হামিদ শাহ জালালির কাছে বারবার বলতেন, আব্বা আপনি তো ফুরফুরায় আছেন, তা আমি একটু মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহমদ আলী হামিদ জালালি হুজুর তার সন্তানকে হাত ধরে তিনি একটা বড় মাহফিলে নিয়ে গেলেন ফুরফুরাতে। সেখানে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পিল্লা তাকরীর করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে বলেন
মাঝরাটি হুজুর পীর কেবলা তিনি তার বাপের পাশে বসে আছেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা জালসা কমপ্লিট করলেন। এবারে জালালি হুজুরকে বক্তব্য দেওয়ার কথা বললেন, আমার পদ্মা মানে মাঝরাটি হুজুর আব্বাজানকে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তারা সিটে বসলেন আর মাঝরাটি হুজুরকে এরকম ভাবে নিজের কোলে টেনে নিলেন। জোরে বলে, তিনি একটা লাকাব দিয়েছিলেন কোচি মিয়া। জোরে বলে, কি দিয়েছিলেন? কোচি মিয়া। মাঝরাটি হুজুরের নাম, মাঝরাটি হুজুর নামে চিনি, কিন্তু মাঝরাটি হুজুরের নাম কিন্তু আমরা জানি না। সা সুফি আবুল মারেফ মাহমুদ বক্ত বক্তিয়ারি, মাহমুদ বক্ত বক্তিয়ারি হুজুরের নাম ছিল। হ্যাঁ, এবারে মাঝরাটি পীর সাহেব হুজুর তিনি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বসে আছেন, তার ডান দিকে বসে আছেন। আর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা মাঝরাটি হুজুরের আব্বাজান তিনি যখন তাকরীর করছেন, আমার দাদা ভাইকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোচি চুরি করা শেখো। কি বলছে? চুরি করা শেখো, ভালো করে বুঝবেন, চুরি করা শেখো। আমার দাদা ভাই বলছে জামানার মুজাদ্দিদ চুরি করার কথা বলছে, কারণ কি? যখন এই মনে এই কথাটা উদয় হয়েছে, মনে মনে করছেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হাতটা ধরে আল্লাহ কেমন ওলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন দেখেন। বলছে, বাবা তোমার বাপের পয়সা চুরি করার কথা বলছি না গো, তোমার বাপ যে কোরআন হাদিসের কথা বলছে ওটাকে ক্যাচ করো, ওটাকে চুরি করার কথা বলছি। জোরে বলে, জোরে বলবেন না? বাপ যখন কোরআন তেলাওয়াত করবে তার বাচ্চা ছেলেটাও পড়তে পারবে, মাথা নাড়বে। বাপ যখন নামাজ পড়বে, মা যখন নামাজ পড়বে, সন্তান পড়তে পারুক চাই না পারুক, তাকবীরে তাহরিমাটা সে বাঁধবে। কথা ঠিক না বল? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর সবচাইতে বড় শত্রু আবু জেহেল। রাসূলুল্লাহর 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদুকে ডাকলেন, রাসূলুল্লাহ চাচুকে ডাকলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা। এমত অবস্থায় ওই সময় আবু জেহেল বলতে লাগলেন, এ আব্দুল মুত্তালিব, না 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 না, তুমি কি জানো তোমার মুহাম্মাদের জন্য আমার উট আজকে মানুষের মতো কথা বলেছে। পাঁচাত হয়ে গেছে। এমনি তো আবু জেহেল চেয়ার পছন্দ করত, আজকে লড়াই এত কেন? চেয়ারের জন্য তো লড়াই, বুঝতে পারছেন না? একটাই জিনিস, চেয়ারের জন্য লড়াই, আর কিছু না। বুঝলেন না? ও এ দল করে, ও সে দল করে, তুমি আসছো না কেন? কি হয়েছে? তোমার প্রবলেমটা কি? এখানে দরুদ পড়ালে, এখানে সুবহানাল্লাহ বললে, এখানে তাকবীর দিলে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলে, তোমার মনে কে এই সন্দেহটা ঘটালো? কে তোমার রাসূলুল্লাহ দরুদ থেকে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে? কে দিচ্ছে? তুমি বলো, কি হয়েছে তোমার? তুমি এখানে এসে বসো না, আসো এখানে। তুমি কি জানো না আজকে আমার যুবকদের বর্তমান সময়ে বিশ্বকাপ খেলা দেখার জন্য তাদের টাইম আছে। মা অসুস্থ ক্লাবে বসে আছে, স্ত্রী অসুস্থ ক্লাবে বসে আছে, তার ভাই অসুস্থ ক্লাবে বসে আছে। তোমার ক্লাবে বসতে মেসি রোনাল্ডোর খেলা দেখতে ভালো লাগছে, আর যে রাসূল তোমার জন্য আজও মদিনা শরীফের মুখে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কাঁদছে, সেই রাসূলুল্লাহর মেম্বার তোমার ভালো লাগছে না, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বেশি দান করে দিয়েছো, তাই না? তুমি বেশি দান করেছো, লোক তোমাকে দানবীর বলছে, লোক তোমাকে উঁচু পিড়ে দিচ্ছে, লোক তোমাকে বসিয়ে রাখাছে সিংহাসনে, কারণ অমুক গ্রামের অমুক ব্যক্তি তিনি মাদ্রাসার জন্য 40 বস্তা সিমেন্ট দিয়েছে, 1000 বস্তা 1000 ফুট বালি দিয়েছে, ওই জন্য তার বড় একটা চেয়ার দিয়ে বসিয়ে রেখেছে, তাই না? আমার ভাইরা, হিসাব করা হিসাব হবে, বসতে হবে না, চলে যাবেন, কিন্তু হিসাব আল্লাহর কাছে নিতে হবে। আজকে চিন্তা করেন, কবর প্রত্যেক দিন আমাদেরকে বলছে, সতর্ক করছে। কোন কবর সতর্ক করছে? যে কবরের ভিতরে নিজের বাপকে শুইয়ে দিয়ে আসলাম, নিজের মাকে শুইয়ে দিয়ে আসলাম, নিজের ভাইকে শুইয়ে দিয়ে আসলাম, নিজের স্ত্রীকে শুইয়ে দিয়ে আসলাম, ওই কবর তোমাকে ডাকছে। ও যুবক, তুমি শোনো, কবর বলছে সাবধান, তুমি যে আমার ঘরে আসবে, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর।
কে বলছে? কবর বলছে সাবধান, তুমি যে আমার কাছে আসছো আমি হচ্ছে অন্ধকার ঘর। আমার ভাইরা, মেসি, রোনাল্ডো, নেইমার আমাদের আকর্ষণ করে ফেলেছে। আমাদের যে দিলে রাসূলুল্লাহর মহাব্বত থাকার কথা, এই দিলে আমরা অন্যজনকে বসিয়ে রেখেছি বলে আজকে আমাদের রুজিতে ইনকাম নেই, আমাদের বাড়িতে ঝামেলা, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সব উঠে গেছে। ছেলে আমার কথা শুনতো, ছেলে এখন আর কথা শোনে না। নিজেরা তো গাড্ডা খুঁজছে ওই গাড্ডায় পড়ার জন্য। আমার কথা অসুবিধা হচ্ছে ভাইজান? আমার কথা অসুবিধা হচ্ছে? আমার ভাইরা বলে ওখানে গেলে শুধু দরুদ শরীফ পড়ায়। তুমি দেখো কি হচ্ছে। দেখেন রাসূলুল্লাহ সাহাবা, মস্ত বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাচ্ছেন কোথায়? রাসূলুল্লাহর বাড়ি। আপনি কি খবর রেখেছেন আমার রাসূলুল্লাহর শানে কত বাজে বাজে মন্তব্য হচ্ছে? গতকাল আর্জেন্টিনা জিতেছে বলে ওরে বাপ রে বাপ, ডিজে নিয়ে মুসলমান ঘরের ছেলেরা যেভাবে ডান্স করছে, যেভাবে হই হই করে বেড়াচ্ছে, তুমি একবারও মেপেছো? একবারও জেনেছো আমার রাসূলুল্লাহর শানে কি বিয়াদবি চলছে? হ্যাঁ, আমার রসুলকে মৃত বলছে, আমার রসুলকে বলছে আমার রসুলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বার হয়, আমার রসুলুল্লাহর বিরুদ্ধে বলছে আমার রসুল নাকি কাল কিয়ামতের মাঠে সাফাত করতে পারবে না। এই সব কথাগুলো বেরোচ্ছে, জোরে বলবে না নাউজুবিল্লাহ? এ সবাই জোরে বলুন না নাউজুবিল্লাহ। এর প্রতিবাদ কে করবে? মেসি রোনাল্ডোকে খুশি করার জন্য তোমরা হই হই করছো, তাহলে যখন রসুলুল্লাহর গালে গন্ধ বেরোচ্ছে সেই সকল বক্তাদের জলসা কেন তোমরা শুনছো? আমার ভাই, রাসূলুল্লাহর মহব্বত রাখবেন না? আগুনের উপরে মাছ দিয়েছে, আগুনের উপরে যদি লোহা দেয়, আগুনের ক্ষমতা আছে লোহাকে জ্বালিয়ে দেওয়ার, কথা ঠিক না ভুল? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন। আমরা যারা নাকে তেল দিয়ে কম্বলের ভিতরে শুয়ে আছি, আবার মনে মনে দরদ দেখায় রসুলকে ভালোবাসি, তোমার রসুলুল্লাহর কথা হচ্ছে তোমার বাড়ির থেকে 100 মিটার দূরে, 200 মিটার দূরে, 300 মিটার দূরে, এখানে ভালো লাগছে না বসতে। সারা জীবন ঘুমিয়ে তুমি কাটাচ্ছ, হ্যাঁ? বছরে 2 দিন, একটা দিন আমরা বসবে এখানে। এখানে যদি আবার ঢোল তবলা নিয়ে বসে যেত, আবার সবাই চলে আসতো। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন একত্রিত হয়ে গেলেন। দুইরা মনের কথা বলতে লাগলেন, না 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 না, কালকে যখন সকালবেলা আমরা মাছটাকে খরিদ করে নিয়ে এসেছিলাম, মাছটাকে কিনতে এসেছিলাম, ওই কেনা মাছটা যখন আমার বাড়ির স্ত্রীগুলো রান্না পাকানোর জন্য, রান্না করার জন্য তারা যখন আগুনে মাছগুলো দিচ্ছে, যেমন ভাবে কাঁচা মাছ এনেছিলাম ঠিক ওই রকম কাঁচা মাছটা কাঁচাই রয়ে গেছে। কাঁচা মাছটা কাঁচাই রয়ে গেছে। এখন কি হবে? বলছে আমি তো ওই জন্য বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। রাসূলুল্লাহ এই সমস্যার সমাধান একমাত্র পৃথিবীর জমিনে আমার দয়ার নবী দিতে পারে। জোরে বলেন, এ জোরে বলেন না। মারো মারো মারো। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি করলেন? বেরিয়ে গেলেন। কোথায় বেরোলেন? রাসূলুল্লাহর বাড়িতে যাচ্ছেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন যখন আস্তে আস্তে দয়ার নবীর বাড়ির দিকে যেতে লাগলেন, ও যুবকেরা, ওইদিকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার রাসূলুল্লাহর কাছে ফোন চলে গেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ দয়ার নবী হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দয়া নবী, সোনার নবী, নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন, না না না, যখন তিনি রাসূলুল্লাহর বাড়ির দিকে এগোতে লাগছেন, আমার দয়ার নবীর বদান থেকে এত সুন্দর নূর চমকাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলছেন, রাতের অন্ধকারটা দিনের মতো আলো হয়ে গেছে। আমার ভাইরা, ওদিকে হযরতে ওমর হুজুর আর আবু বকর হুজুর বলছে, কি ব্যাপার? যত রাসূলুল্লাহর বাড়ির দিকে এগোচ্ছি, রাত তো অন্ধকার, অন্ধকারটা যেন আলোর মতো হয়ে যাচ্ছে। জোরে বলবেন না? এ জোরে বলবেন না? এটা মহব্বতে হবে না, নারে দেখবে, নারে দেখবে। ওমর হুজুর বলছে, হযরত আবু বকর হুজুর বলছে, কি ব্যাপার বলো তো ওমর? এ বলছে, আমি বুঝতে পারছি। হুজুর বলছে, আমি বুঝতে পারছি। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টুক 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 করে যখন ওমর হুজুর যেতে লাগলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের দুইজন সাহাবা, যেই না আমার রাসূলুল্লাহর বাড়ির সামনে পৌঁছে গিয়েছে, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর উমরকে দেখে আল্লাহর রাসূল জোরে সালাম দিয়েছে। জোরে বলে, আমার রাসূলকে সালাম দিয়েছে। ওরা অবাক যে রাসূল জানলো কি করে, আমরা দুজন যে আসছি রাসূল জানতে পারলো কি করে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত সহজ নাকি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতেন। আল্লাহ কিন্তু নবী মুসাকে ডাকতেন না। মুসা নিজে গিয়ে বারবার রিকোয়েস্ট করছেন, আল্লাহ কথা বলতে চাই, আল্লাহ কথা বলতে চাই, আল্লাহ কথা বলতে চাই, আল্লাহ কথা বলতে চাই। তারপরে আল্লাহ যদি মন চাইতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতো। ও যুবক, তুমি কম্বলের ভিতরে শুয়ে আছো, তুমি চিন্তা করো, আমার দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, ৭০,০০০ ফেরেশতা দিয়ে আমার রাসূলকে স্বয়ং আল্লাহ নিজে তুলে নিয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না? সেই রসুলের উম্মত আমরা। আমরা যে কোনো উম্মার রসুল, যে কোনো পয়গম্বরের উম্মত নয়, আমরা হচ্ছে ভিআইপি উম্মত। আমরা নিজেদের কাজটা নিজেরাই খুলে দিচ্ছি, নিজেরাই খুঁজছি। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর রসুল সালাম দিলেন। রসুল তো সালামটা নাও দিতে পারতেন। রসুল যদি এটা ভাবতেন যে না, আমি তো নবী, আমি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আবু বকর আমার আগে সালাম দেবে। এখন দেখতে পান না কিছু মুসল্লি বেরিয়েছে, ওরা মনে মনে আমি নামাজ পড়ে এসেছি মানে আমাকে প্রথম সালাম দেবে, ও দেবে তারপর আমি দেবো। ওই যে হয়ে গেল সব শেষ। কষ্ট করে ফজরের সময় কনকনে শীতে, তুমি কত বড় মুসল্লি, ফজরের সময় যে ওযুটা করেন, যে পানিটা নিয়ে তোলাওয়ালা বসে আছেন, অত সহজ নয়। 10 বছর খারিজি মাদ্রাসায় কাটিয়েছি, যে কি কষ্ট, অত সহজ না। পুদের পাচার মার তো খাইনি, সে মার আলাদা মার, জেন ধরা মার। কি ধরা মার? জেন ধরা। জেন বোঝেন? ও যে জেন বোঝেন, জেন ধরা মার। খারিজি মাদ্রাসায় মার চলে, খারিজি মাদ্রাসার ছেলেদের জিজ্ঞেস করবে, এরাম না উপর করে শুইয়ে দেবে, দুটো হাত দুটো ভাই ধরবে, আর পাটাও দুজন ধরবে, ঠিক আছে? আর পাচাই পালিশ করবে, ওই কাঁচা কঞ্চি দুম দাঁড়াক্কা পড়বে। কি ফজরের নামাজ কাজা হয়েছে কেন বল? কি বলবে? ওস্তাদরা বলবে, বুঝলেন না? ঘরের দরজায় ঠক 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 করে মারে এরা। হ্যাঁ, তোমার ছোট ভাই তুমি মাদ্রাসায় পাঠিয়েছো, বড় ভাই কম্বলে তো নাক ঢেকে ঢেকে ঘুমোচ্ছে, বাপের একবারও খেয়াল হয় না, নামাজ চলে যাচ্ছে, ছেলের ডাকি। এই তো আমাদের অবস্থা। আল্লাহর রসুলের ভিতরে অহংকার ছিল না, অহমিকা ছিল না, রিয়া ছিল না, তাকাব্বারি ছিল না, দেখানদারি ছিল না। আমার রসুল যেটা করতেন অরিজিনাল মহাব্বত করতেন। জোরে বলেন, জোরে বলবেন না?
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন সালাম দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে বিশ্ব নবীর সালামের জবাবটা দিয়ে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিশ্ব নবীর কদমের পাশে বসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। হযরত আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আজ 5 দিন ধরে খাওয়া হয় না।